আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তিনটি বিষয় আমাদের অন্তরকে কঠিন করে দেয়। সেই তিনটি বিষয় কি, সে ব্যাপারে আজকে আলোচনা করব। ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি দেখবেন, একটু শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। তিনটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি হলো বিনা কারণে হাসা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে বিনা কারণে হাসেন। অনেক যুবক যুবতী, ইয়ং জেনারেশন যাই বলেন, বিনা কারণে হাসাহাসি করে, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা নিয়ে, ব্যক্তিগত কথা নিয়ে হাসাহাসি করে। এই বিনা কারণে হাসলে আমাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম, আল্লাহর নাম স্মরণ করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, হাঁটতে চলতে বসতে উঠতে খেতে সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা আমাদের কর্তব্য। কেননা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তার ইবাদত করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। তাই আমরা বিনা কারণে কেউ হাসব না। 2 নম্বর বিষয়টি হলো ক্ষুধা ছাড়াই খাবার খাওয়া। অনেকেই আছেন খানা দেখলে আর সহ্য করতে পারেন না। খানা দেখলে তার পেটের ভিতরে যতই ভরা থাকুক, এটা তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব, সৃষ্টিগুণ আল্লাহ দিয়েছেন। তারপরও সাবধানে থাকার জন্য আল্লাহ বলেছেন, যারা বিনা কারণে বিনা ক্ষুধায় ক্ষুধা ছাড়া খাবার খায়, তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দেন। তাই আমরা বিনা ক্ষুধায় বিনা কারণে আমরা খানা পিনা অতিরিক্ত খাবো না এবং খাবার নষ্টও করব না। আর অতিরিক্ত খানা খাওয়া আর খাবার নষ্ট করা, এটা হলো শয়তানের খাসলত। সুতরাং আমরা বিনা কারণে হাসবো না এবং বিনা কোনো ক্ষুধা ছাড়া খানা খাবো না। হয়তো অনেকেই বলবেন, আমার টাকায় আমি খাবো, বা আমার খানা আমি খাবো, আমি রোজগার করি খাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চিন্তাধারা করবেন। যতই আপনি চিন্তা করুন, আপনার রিজিকে যা আছে তাই আপনি রোজগার করছেন এবং তাই খেতে পারবেন। খানা নষ্ট করা আপনার কাজ নয়। যতই আপনার টাকা থাকুক, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেন, সেই রিজিককে আপনি বিনা প্রয়োজনে নষ্ট করবেন না, বিনা প্রয়োজনে খাবেন না। আপনার ক্ষুধা নাই, খেয়ে আপনার পেট তো হতে পারে আজকে না হোক, কালকে না হোক, কোনো একদিন হয়ে যাবে আপনার পেটে সমস্যা হয়ে যাবে। সুতরাং এজন্য বিনা কারণে বিনা ক্ষুধায় খানা খাবেন না। 3 নম্বর বিষয়টি হলো, আমাদের মধ্যে অনেকেই আছেন বিনা প্রয়োজনে অনেকে কথা বলেন। বিনা প্রয়োজনে কথা বলা অন্তর কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। প্রয়োজনে কথা বলা অনেক উত্তম এবং অল্প কথা বলা অনেক উত্তম, আস্তে কথা বলা অনেক উত্তম। তাই বিনা প্রয়োজনে আমরা কথা বলবো না, কাউকে কষ্ট দিব না। হয়তো আপনার কথার কারণে আরেকজন লোক কষ্ট পেতে পারে, সেই কষ্টটা আপনার উপরেই পড়তে পারে অন্যভাবে। সুতরাং প্রয়োজন অনুযায়ী আমরা কথা বলবো এবং আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছেন আমাদেরকে কথা বলার জন্য, আমাদের ভিতরে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, চরিত্র নিয়ে যেভাবে আমাদেরকে পবিত্র কোরআনের তালিম দিয়েছেন, রসুল পাক ইসলাম নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা মানুষের সাথে প্রয়োজনীয় এবং কথা বলবো এবং বিনা প্রয়োজনে অতিরিক্ত কারোর সাথে কথা বলবো না। সুতরাং আমাদেরকে এই 3টি জিনিস মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে নরম করে দিবেন। আমাদের অন্তর আসলে কঠিন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে যা বলি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। কেননা আমাদের অন্তর থাকার কথা ছিল কোমল। আল্লাহর জিকির আজকার, কোরআন তেলাওয়াত, আল্লাহর হুকুম আহকাম পালন করা, এতে আমাদের অন্তর কোমল থাকার কথা ছিল। কিন্তু আজকে আমাদের এই বিনা কারণে এই কাজগুলো, 3টি কাজ করার কারণে, বিনা প্রয়োজনে বিনা জরুরতে আমাদের এই 3টি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে কঠিন করে দিয়েছেন। তাই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, ভালো লাগবে।